ভাই এখন তো কথা বলা খুব মেপে বলতে হয়। এই জন্যে কবর আযাবুল কবরে হাক্কুন, নবী বলেছেন কবরের আযাব হলো বারাহাত সত্য। এই কবরে যখন ওই ব্যক্তি আযাবে গ্রেফতার হয়ে যায়, আপনার যোগ্য সন্তান হিসেবে তার কবরের পাশে অথবা কোনো জায়গায় হতে যদি একটু দুরাকাত নামাজ পড়ে বা কিছু নফল রোজা বা কিছু দান সদকা খয়রাত করে তার জন্য যখন দোয়া করা হয়, দেখা যাবে আল্লাহ পাক চাইলে ওই ব্যক্তি কবরের আযাব একটু নাজাত পেতে পারে। এটা নবীজি বলেছেন। এই জন্য আমার মায়েরা, আপনার সন্তান চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, মা চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছেন, অনেকের অনেক আত্মীয় স্বজন চলে গেছেন। আজকে এই সাপ্তাহিক ঈদের দিন, জুম্মার দিন, নবীজির মেহমান যারা বহু দূর দূরান্ত হতে আজ তারা এসেছে আমার মায়েরা, যদি আপনারা 50-100 টাকা, লজ্জায় হয়তো যদি 20 টাকা দিতে পারছেন না, কোনো অসুবিধা নাই। কারণ হলো দানের কোনো সীমা নাই যে আপনার 500 টাকা দিতেই হবে, তা নহলে হয়তো আমি ওই জায়গায় যেতে পারবো না। কারণ হলো খালেস নিয়তে দিলে আল্লাহ পাক ওই দানটা আপনার কবুল করবেন। আমার ভাইরা, আমরা সকলে প্রায় ঘটনাগুলো প্রায় সময় শুনে থাকি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধের জন্য তোমরা নিয়ে এসো যে যেমন পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যে যেমন পেরেছে নিয়ে গেছে। হযরতে ওমর অর্ধেক রেখে আর অর্ধেক তিনি যুদ্ধের জন্য, দ্বীনের সাহায্যের জন্য নিয়ে গেছেন। হযরতে ওসমান গনি তিনি বড় মালদার মানুষ ছিলেন, 3টে ভাগ করে 1 ভাগ নিয়ে গেছেন আর 2 ভাগ বাড়িতে রেখে গেছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে অবশিষ্ট কিছুই নাই। আমার বাড়িতে আমার রাসূল আর আমার আল্লাহকে আমি অবশিষ্ট রেখে বাড়িতে যা ছিল আমি গুছিয়ে নিয়ে এসেছি। এই যে সামান্য পরিমাণ জব একটা ছোট্ট থলিতে করে নিয়ে নবীজির হাতে যখন দেন, ওই জবের থলিটা নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে যায়। আর বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার প্রাণের সাহাবা আবু বকর যদিও সে অল্প দান করেছে, কিন্তু বাড়িতে ওই রকম অবশিষ্ট তোমাদের মতো কিছু রেখে আসেনি। অল্প দান হলেও ইখলাসের সঙ্গে দান করেছেন। এই জন্য আমার আল্লাহ তার দানটা কবুল করেছেন। এই জন্য ওই দানগুলা নিয়ে সমস্ত মালের উপর বরকত হযরতে আবু বকরের মালটা নবীজি আমার ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এই জন্য আমার মায়েরা, অনেকেই বহু টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, যাদেরকে আল্লাহ পাক ওই সমর্থন দেয় না, শক্তি দেয় না, তাদের ঈমান ওই রকম হয়তো কুল পায় না, তাদের ঈমান ওই রকম মজবুত নাই, দিনের রাস্তায় তারা দান করবে এনে ওই রকম নাও হতে পারে। আপনি গরিব মানুষ, আপনার 20,000 টাকার মালিক, তার থেকে যদি 20 টাকাও দেন, ওই 20 টাকাটা খালিস নিয়তে যদি দেন, আর এমন টাকাওয়ালা পয়সাওয়ালা সে যদি 20,000 দেয়, খালিস নিয়তে যদি না দেয়, তারটা কবুল না হতে পারে। কিন্তু আপনার খালিস নিয়তে এই 20 টাকাটাই আল্লাহর কাছে বড় কবুলিয়াত আবু বকরের মতো হয়ে যাবে। এই জন্যে দুনিয়া ছেড়ে যাবার আগে বিশেষ করে এই পাড়াতে প্রত্যেকটা বাড়িতে থেকে যদি 50 টাকা 100 টাকা, অন্যান্য সব জায়গাতেই বেশিরভাগ দেখা যায় আসে, আপনারা বাচ্চাদের হাত দিয়ে যেমন পারবো মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে একটু দান করে যাই। 50, 100, 10, 20 যাই হোক না কেন, আমরা একটু ওই মৃত আত্মীয় স্বজনের জন্য দিয়ে যাই। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করবেন। আমার মায়েরা, আমার ভাইয়েরা, এই দুনিয়া 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 করে আমরা পাগল হয়ে যাই,
কিন্তু দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমরা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহাব্বতে আজ আমরা আখিরাতকে ভুলে গেছি। আজ আমরা পরকালকে দূরে ফেলে দূরে সরিয়ে দিয়েছি। আখিরাতকে আমরা অগ্রাধিকার দেই নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি। যার কারণে আমার আল্লাহ পাক বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে, আমার আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম। জাহিম মানে হলো জাহান্নাম, মাওয়ান মানে ঠিকানা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আমার মায়েরা, আমরা যেমন পারবো মুক্ত হস্তে, ছোট ছোট বাচ্চাও যাদের চলে গেছে অন্ধকার কবরে, তাদের জন্য বিশেষ করে মিয়াপাড়ার মানুষ যারা শুনছেন, প্রত্যেকটা বাড়ি থেকে আশা করব 50, 100, 10, 20 আপনারা আসবেন, আসুন মুক্ত হস্তে প্রদান করে যাই। মেহমানের জন্য আজকে আমি 1000, 2000, 3000 টাকা পর্যন্ত এই জলসাকে কেন্দ্র করে খরচ করেছি। কিন্তু আজকে নবীর মেহমান আপনার বুকে, এখানে তারা সারা বছর থাকছেন, তাদের জন্য আমি মেহমান স্বরূপ আজকে এই সকাল বেলায় জুম্মার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে যেমন পারবো একটু মুক্ত হস্তে দান করে যাই। দুনিয়া আমাদের কি থাকে? দুনিয়া আমাদের কিছুই নাই। আপনি যেটা খাচ্ছেন এই খাবারটা আপনার হয়তো 24 ঘন্টার মধ্যে হজম হয়ে সেটা শেষ হয়ে যায়। এটা আপনার লাভ হলো যে আমি একটু খেয়ে আরাম পেলাম। আর আপনি যে পোশাকটা পরেছেন, দুনিয়ার এই মোহে পড়ে, এত আমরা দুনিয়ার মোহে পড়ে মত্ত হয়ে যাচ্ছি। এই পোশাকটা আপনার হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 বা 3 বছর, তারপরে ওই পোশাকটা ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যায়। এরপরে আপনার দুনিয়া দুনিয়া করে আমরা যে পাগল হয়ে যাচ্ছি, আমার সঙ্গে কিছুই যাবে না অন্ধকার কবরে। যাবে আপনার পুরুষ হলে 3 টুকরা কাফন, আর মেয়ে হলে 5 টুকরা কাফন। ওই 5টা কাপড় যখন কবরে রেখে আসা হবে, 3 টুকরা কাপড় যখন কবরে আপনাকে রেখে আসা হবে, ওই কাপড়টা অল্প দিনে 2-6 মাসের মধ্যে ওটাও পচে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাবে, ওটা আপনার সঙ্গে থাকবে না। আপনার সাথে থাকবে কোন জিনিসটা? আপনার সাথে থাকবে আজকে এই যে 50 টাকা, 100 টাকা, 10,000, 20,000 যারাই দান করছেন, আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে রোজা করছেন, আপনি যে সদকা, তাসবিহ, তাহলিল এগুলা করছেন, এগুলাই আপনার সঙ্গে থাকবে কিয়ামতের দিনে হাশরের ময়দানে। এটা একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, মানুষ সেদিন এমন ভাবে পস্তাবে, মানুষ সেদিন এমন ভাবে আফসোস করবে, হায় রে, দুনিয়াতে যদি আমি আরো কিছু ভালো কাজ করে যেতাম, দুনিয়াতে যদি আমি আরো কিছু ভালো জিনিস করে আসতাম, দুনিয়াতে যদি আমি আরো নামাজ এবং দান খয়রাত সদকা করে আসতাম, কতই না ভালো হতো। এইভাবে সে আফসোস করতে থাকবেন। দুনিয়াতে যখন এখান থেকে ছেড়ে যাবেন, ওখানে গিয়ে বলবে, বান্দা তুমি অমুক সময় নামাজ পড়েছিলে, অমুক দোয়াটা করেছিলে, ও বান্দা দুনিয়াতে তোমার ওই দোয়া কবুল হয়নি, এসো আজ হাশরের ময়দানে তোমার দোয়ার পরিপ্রেক্ষিতে এই আমলের কারণে তোমাকে এই নেকি দেওয়া হচ্ছে, এই সম্মান তোমাকে দেওয়া হচ্ছে। তুমি অমুক জায়গায় অমুক টাকা দিয়েছিলে, অমুক দান করেছিলে, ওই দানের পরিবর্তে তুমি দুনিয়াতে সেরকম তোমার ফল সেইভাবে দেওয়া হয়নি, এসো বান্দা তোমার ওই দানের বদলে আজ হাশরের ময়দানে তোমাকে নেকি দেওয়া হচ্ছে। এইভাবে যখন ওই বান্দাকে শোনানো হবে, ওই বান্দা তখন আমরা আফসোস করতে থাকবো, হায় আল্লাহ, দুনিয়াতে আসার কবরে আসার আগে ওখানে যদি আরো কিছু আমি করে যেতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এই জন্য আমার মায়েরা, আমার ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা যারা, তাদের দোয়ার জন্য আসুন। চটচট করে মিয়াপাড়ার যারা আছেন, ইনশাল্লাহ আমি এখানে বেশ কয়েক বছর ধরে আসছি আপনাদের জায়গায়। মিয়াপাড়ার প্রত্যেকটা মা বোনেরা বাচ্চাদের জন্য আল্লাহ পাক তাদের সুস্থ রাখবেন। কার দোয়া কখন কবুল হয় এটা আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই, এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। এই জন্য আমার মুখ থেকে বহু কথা শুনেছেন, সবার জন্য একটু পাঠিয়ে দেবেন বাচ্চাদের, বিশেষ করে তাদের জন্য। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। আসুন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে মন বোঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালং আর শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে
রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চাঞ্চল রে। না আমি দোকাছি রে বলছে বলে একজন কোরআন শরীফ লিখে দিন না এখন কোরআন শরীফ লিখে জীবনে যখন খুলেন আসল মায়েরা, গজলটা ইনশাল্লাহ শেষের দিকে শোনাবো যারা দিয়েছেন, এবং এখনো আসছেন একটু চটচট করে বাচ্চাদের হাত দিয়ে কিছু দান পাঠিয়ে দিই। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। একজন মহিলা, নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন বেনামী মহিলা, তার আব্বা মারা গেছে, আব্বার জন্য 100 দান করেছেন। মাওলা দানকে তুমি কবুল করে নাও। বেনামিতে বোন দেখো এখানে আসিয়া 100 দান দিল পিতার লাগিয়া। আহারে পিতার সন্তান ছিল দুনিয়ায়, এই আব্বারে মহাব্বত ভুলেনি কহাই। যে সাথে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আরো দোয়া করি আমি, আরো দোয়া করি আমি, ওগো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার পিতার ঠিকানা। আরো দোয়া করি আমি এ দানকারিনীর পিতার জন্যতে, মৌলা তুমি দিও তার সুখের জান্নাতে। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। কালো ভাই নামে দেখো এই গ্রামে বাড়ি, 100 দানা দিল অতি তাড়াতাড়ি। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আরো দোয়া করি আমি, আরো দোয়া করি আমি, ওগো কাদের গনি, এ দানকারীকে পেলে তুমি নবীর হাতের পানি দান করে যাই মাওলা রাহেতে তোমার, নূরের টুপি পরিয়া দিও হাসর মাঝার। আর দোয়া করে আমি ওগো পাক রব্বানা, এ দানকারীকে খাওয়া তুমি ঘন ঘন আঙুর বেদানা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। চোয়া থেকে একজন মহিলা, দেখেন আজ অন্য গ্রাম থেকে সেখানে দান করছেন, কিন্তু আমার বিশেষ করে এই মিয়াপাড়া বা তেরোপাড়ার মায়েরা, আপনাদের কানে আওয়াজ যাচ্ছে যে সমস্ত টাকা আমাদের মাসে মাসে এখন আমাদের খালা দিচ্ছে, ওই টাকাটাও যদি আপনার কাছে থাকে, তার থেকেও যদি 50-100 অন্ধকার কবরে যারা চলে গেছেন বা যারা অসুস্থ আছে বাচ্চাদের দোয়ার জন্য দিলে এমন কিছু যায় আসে না। এই জন্য ঈমান তৈরি করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময় তিনি বললেন, আমার সঙ্গে আমার বিবিদের মধ্যে সর্বপ্রথমে দেখা হবে কার? যার হাত বড়। এবার নবীর বিবিগণ আজওয়াজে মুতাহহারাত তারা কি করলেন? হাত মাপতে শুরু করলেন, কিন্তু ব্যাখ্যায় এটা হাত মাপা শুরু নয়, হাত লম্বা মানে যার হাতটা বেশি প্রসারিত, যে দান খয়রাত বেশি করে। এই জন্য আমার মায়েরা, মায়েদের একটা দিনের জন্য বড় সহযোগিতা আছে। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন এই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিনের খাতিরে তিনি শহীদ হয়েছেন। এমনকি এরকমও পাওয়া যায় হাদিসের মধ্যে, নবী যখন ডাক দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এসো দিনের সাহায্য করো, তখন যে যা পেরেছে গিয়েছে দিনের সাহায্য করার জন্য। এমন সময় একজন মহিলা, সে ছোট্ট কোলের শিশু বাচ্চাকে নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ নাই, কিছুই নাই, আমি যে আপনাকে সাহায্য করব বা সহযোগিতা করব। আমার স্বামী নাই, আমার পুত্র সন্তান সব মারা গেছে,
কেহই আমার নাই, ছোট আমার এই কোলের শিশু বাচ্চা, এই বাচ্চাটাই আপনার ডাকা আমি সাড়া দিয়ে এসেছি, বাচ্চাটা আপনি নিয়ে যান। নবী আমার বললেন, মা তোমার এই বাচ্চা নিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে যে তোমার বাচ্চা নিয়ে আমি অসুবিধার মধ্যে পড়ব, এটা তো সম্ভব নয়, তোমার বাচ্চাকে আমি নিয়ে কোনো ফায়দা পাবো না। ওই সময় ওই মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার ছোট্ট এই বাচ্চাটা নিয়ে ওই দিকে ধরবেন, আমার এই কোলের শিশু বাচ্চার শরীরে শত শত তীর লাগবে, রক্তাক্ত হবে, শহীদ হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু আমি চাই না আপনার এই ফুটন্ত গোলাপের চেহারা শরীরে যেন কোনো কাফের বেঈমানের তীর নিক্ষেপ হোক। আমার ভাইয়েরা, ওই মহিলার ইমান দেখে নবী আমার খুশিতে বাগবাগ হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। এই জন্য আমার মায়েরা তার নিজের কোলের সন্তান দিয়ে, শিশু বাচ্চাকে দিয়ে হাতে তুলে দিয়ে জানের পরোয়া না করেন, সন্তানের মহব্বত না করেন, তারা দিনকে বেশি ভালোবাসেন, দিনকে তারা প্রাধান্য দিয়েছে আমার মায়েরা। এই জন্য আসুন, আজকে আমার 50 টাকা, 100 টাকা, 10 টাকা দিতেও এরকম কষ্ট হয়, একজন সন্তান দিতে যাদের কষ্ট না হয়েছে। এই জন্য আসুন আমরা চটচট করে আসি, আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করবেন। আসুন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা যদি করা হয় বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, এটা নবীজির কথার উপরে বিশ্বাস করেন। আমরা যেমন পারবো আসুন, আমার যুবক ভাইয়েরা যারা বাইরে আছেন, এদিকে ওদিক আছেন, একটু তাড়াতাড়ি করে চটচট করে আসি। বিদেশে অনেকেই খাটতে যায়, এই তো 2-3 সপ্তাহ আগে দেখলাম ধরাদার পাচড়া নাকি একটা পাড়া আছে, একজন এসেছেন, ওই ছেলেটা যুবক দেখলাম তা এমন ভাবে পড়ে গিয়ে সে ওপর থেকে পড়ে গেছেন, তার জীবনের আর কিচ্ছু করার নাই, একেবারেই সে অচল হয়ে গেছেন। এই জন্যে নবী আমার বলে গেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাম, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। আমার মায়েরা, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, অনেকেই যারা বিদেশে খাটতে যায়, গরিব মানুষ, তারা বাইরে যায় খাটাখাটনি করতে, দিন মজুর, তারা কেরালায় গেছে, হায়দ্রাবাদে গেছেন, তারা দিনের খাতিরে তা আপনার সংসারকে ঠেকানোর জন্য, আপনার সংসারকে উন্নতি করার জন্য আজ তারা খাটতে গেছেন। কত কষ্ট হয় না তারা ওখানে সেখানে আছেন, কিন্তু ওই বিপদ আপদ থেকে নবীজি বলেছেন, হয়তো আল্লাহ পাক আপনার এই দানের বদলে আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তানকে আল্লাহ চাইলে দূরে রাখতে পারেন। এই জন্য আসুন আমার মায়ের, আমার ভাইয়েরা, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে মুক্ত হস্তে এই মাদ্রাসা নবীর মেহমানদের জন্য দান করলে আমার আল্লাহ কবুল করবেন। আসুন, বেনামিতে মা দেখো এখানে আসিয়া, বেনামিতে মা দেখো এখানে আসিয়া, 100 দান দিল মাদ্রাসার লাগিয়া, আহারে খোদার বান্দি ছিল দুনিয়ায়, এ মাদ্রাসার মহাব্বত হলে নিকহাই, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান, আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা, এ দানকারীকে খাওয়ায় তুমি জান্নাতেরই খানা, আর দোয়া করি আমি দানকারীর জন্যতে, মওলা তুমি রেখো তারে সহি সালামতে, দান করে যাই মওলা রাহেতে তোমার, নূরের টুপি পরিয়ে দিও হাসর মাঝার, আর দোয়া করি আমি, আর দোয়া করি আমি ইয়গো কাদের গনি, এ দানকারীকে পিলায় তুমি নবীর হাতের পানি, 70 দফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা, যত দূর যাই তাহার চোখের নজর, প্রসার করিয়া দিও তাহারি কবর, আমিন আমিন মাওলা সাম্মা আমিন, মদর দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসুন মায়েরা, মাইকের আওয়াজ
যারা আমরা শুনতে পাচ্ছি একটু তাড়াতাড়ি করে আসি, আমরা বেশি সময় নেব না। আপনারা হয়তো মাইকের আওয়াজ পেলে বিরক্ত হতে পারেন, আসুন একটু তাড়াতাড়ি করে আসি। আমরা এখানে যদি আপনার কাছে নগদ নাও থাকে, যদি মনে করেন যে আমরা হয়তো এমনি কিছু লেখাবো পরে দেবো, ইনশাল্লাহ সেটাও দিতে পারেন। আসুন আমরা এই বরকতময় সময় ফজরের পরে আমরা মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, মাইক শুরু করেছি। মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসায় মেহমানের জন্য, নবীর মেহমান তারা, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ফেরেশতারা বালক বিছিয়ে দেয়। আসুন তাদের সম্মান আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবীজি বলেছেন যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয় তাদের সম্মান আছে, তারা দুনিয়ার সর্ব উৎকৃষ্ট মানুষ। এই জন্য আসুন আমার মায়েরা, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি করে আসি। মাত্র এখানে খুব বেশি হলে 10 থেকে 12 জন মতো এসেছেন, কিন্তু এই মহল্লা বা এই পাড়াবাই গ্রাম থেকে অনেক দূর দূরে মাইকের আওয়াজ যাচ্ছে। প্রত্যেকটা বাড়ি থেকে যদি আসেন, আমাদের যিনি বক্তা এসেছিলেন কালকে কালেকশনে আদায়কারী বক্তা, উনি বললেন জায়গাটা একটু কেমন কেমন মনে হচ্ছে, তার মানে আমরা যেন একটু নিজেদেরকে পরিচয় দিয়ে ফেলেছি, এই জন্য অত চাপা হলে হবে না। আমার মায়ের, আমার ভাইয়েরা, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে একদিন। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে আসি নাই, 50 থেকে 60 বছরের জিন্দেগি। তাই আমরা এখানে এমন ভাবে সজ্জিত হচ্ছি, এমন ভাবে ঘর বাড়ি সাজাচ্ছি, মনে হয় যেন আমরা এখান থেকে আর যাব না, চিরস্থায়ী জায়গা আমরা বানিয়ে নিচ্ছি। কিন্তু না, 50 থেকে 60 বছরের জিন্দেগি আপনার খুব বেশি হলে 40 থেকে 50 বছর যখন বয়স হয়ে যায়, এমন বৃদ্ধা হয়ে যাচ্ছে আমরা, আমাদের সন্তানাদি আমাদের কাছে নেয় না, বরং তারা দূরে সরিয়ে রাখে, অন্য জায়গায় ভালো ওই টাইলস করা ঘরে আমাদেরকে থাকতে দেয় না। পাশে বহু জায়গাতে দেখেছি এটা হচ্ছে, এখন চলছে, একটা ছোট করে ঘর মতো করে দিচ্ছে, ওখানে আপনাকে থাকতে হচ্ছে। কার জন্য আপনি এত সাজাচ্ছেন? এই দুনিয়ার মোহে পড়ে আপনি আপনার জীবন যৌবনকে, আপনার ওই সমস্ত মূল্যবান সময়কে নষ্ট করছেন। আজ মরণের পূর্বে তো আপনার ওই সন্তান কাজে লাগছে না, সুখ স্বাচ্ছন্দ্যে যে আপনাকে খুব ভালো রাখছে, বেশিরভাগ এরকমই চলছে। এখন পিতামাতার খেদমত আমরা পাচ্ছি না, দিচ্ছি না। এই জন্য আসুন আমার মায়েরা, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আখেরাত, ওটা হলো চিরস্থায়ী জায়গা, এটা ক্ষণস্থায়ী জায়গা। এই জন্য পরকালকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে আমরা যেমন পারবো মুক্ত হস্তে আল্লাহর হস্তে একটু দান করে যাই। আল্লাহর হস্তে যদি দান করা হয়, as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা কেমন করে দূর হয় দেখেন। ইতিপূর্বে হয়তো আপনারা শুনেছেন যে বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে নেবেন। অস্ট্রেলিয়াতে বাড়ি, ওই লোকটার নাম, যুবকটার নাম হলো আলী বানাত। এই আলী বানাত আমাদের ভারতীয় টাকার মূল্য দ্রব্যে তার পায়ের যে জুতাগুলা 10 থেকে 20 হাজার টাকা মতো মূল্য। হাতের যে ঘড়ি সে পরতো, সেই ঘড়িটা কম করে হলেও আমাদের ভারতীয় টাকার মূল্যে 50,000 টাকা মতো, কোটি কোটি টাকার মালিক ওই আলী বানাত যুবক ছেলে। একদিন চায়ের দোকানে চা খেতে গিয়ে একটু ফুসকা পড়ে গেছে, জিহ্বায় যখন ফুসকা পড়লো, চলে গেল ডাক্তার বাড়ি, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। আস্তে 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 যেন তার রোগটা বেড়েই চলেছে, বাড়তেই যাচ্ছে। বাড়তে যখন তার রোগটা অনেক দূর হয়ে গেল, বেশ অসুস্থ হয়ে পড়লো, শেষ পর্যন্ত সারা পৃথিবীর বড় ডাক্তারখানা, সেটা হলো লন্ডনে, ওখানে গিয়ে চিকিৎসা করে নিল। তারপরে ওখান থেকে বলেছে খুব বেশি হলে তুমি 2 থেকে 3 মাস বাঁচবে, এর বেশি তুমি আর বাঁচবে না। ওই আলী বানাত যখন সেখান থেকে ফিরে আসলো, কোটি কোটি টাকা কে তার এগুলা ভক্ষণ করবে, কে এই টাকা তার খাবে, কি করবে, এই আশায় সে যখন এখানে এসেছে যে আমি বেশি দিন তো আর বাঁচবো না, কার জন্য আমি ইনকাম করলাম, কার জন্য এগুলা কামাই করলাম। ওই আলী বানাত সে মনে মনে ভাবলাম, আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই যা কিছু আছেন আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে যাব। বহুত প্রতিষ্ঠান সে করতে শুরু করলাম, মাদ্রাসা, দিনের লাইনে, অন্যান্য জায়গায় ফকির ভিখারি মিসকিন যারা আছেন সবাইকে সে দান খয়রাত দুহাত ভরে করতে লাগলো। কিন্তু করতে 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 দেখা দিল কি, শেষ পর্যন্ত ওই আলী বানাত আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। এজন্য আমার মায়েরা,
নবীজির কথার উপরে যদি আমরা বিশ্বাস করি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে, দান করলে যে বালা দূর হয়ে যায়, এই বড় বিপদ দূর হয়ে যায়, এটা আমরা ওই নবীজির কথার উপরে বিশ্বাস করি। যার কারণে আলী বানাতের এই বিশ্বাস হয়তো ছিল, আমি যদি মারা যাই কে আমার মালগুলা ভক্ষণ করবে না, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার মালগুলা আমি সঠিক জায়গায় দিয়ে যাব। ও আমার মায়েরা, এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়া আনফিকু, তোমরা খরচ করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, আমি যে তোমাদেরকে রুজি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, আমার বান্দারা তোমরা খরচ করো। এর মধ্যে হতে নিয়ে তোমরা খরচ করো, মিন ক্বাবলি, তার পূর্বে, আয়াতি আহাদাকুমুল মাউত, মওত আসার পূর্বে, মরণ আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে যাও। এই জন্য আমার মেয়েরা, আজ আমার মনটা চাই আমি খরচ করব, কিন্তু আমার হাতে টাকা নাই, পয়সা নাই, আমি বৃদ্ধা হয়ে গেছি। ও আমার চাচা জানেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছেন, আমার মনটা চাই 50-100 টাকা দান করবা কোন চাই, কিন্তু না না, আমি পারছি না। যুবক অবস্থায়, যৌবন অবস্থায় আমার হাতে টাকা ছিল, ইনকাম ছিল, এই সময় আমি দিতে পারি নাই, কিন্তু আজকে যদি দিই, আমার হাতে টাকা আছে, পয়সা আছে। ও যুবক ভাই, তোমার ইনকাম আছে, আল্লাহ চাইলে তোমাকে ওই ইনকামে বরকত দিতে পারেন। এজন্য শোন আমার মায়েরা, যে যেমন পারবো মুক্ত হস্তে আল্লাহর হস্তে নবীজির মাদ্রাসায় আমরা একটু দান করে যাই। মালিক নামে দেখো এখানে আসিয়া, মালিক নামেতে দেখো এখানে আসিয়া, 100 দান দিল মাদ্রাসার লাগিয়া। আহারে খোদার বান্দা ছিল দুনিয়ায়, আহারে খোদার বান্দা ছিল দুনিয়ায়, এ মাদ্রাসার মহাব্বত হলেনি কহাই। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি, আর দোয়া করি আমি, ওগো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা। কাতরে তোমার কাছে করি গো মিনতি, এ দানকারীর জীবনেতে দিও গো উন্নতি। সাত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদর দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। দমকলের একজন বড় আব্বু মরে গেছে, মারা গেছেন, অন্ধকার কবরে নীরব নগরে চলে গেছেন। ওই বড় আব্বার কথা মনে পড়ে দমকল থেকে আজ দান করে গেলাম। ওগো মাওলা, তার বড় আব্বুর কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর দিয়ে তুমি জান্নাতের হাওয়া বয়ে দাও। বেনামিতে নামে দেখো এখানে আসিয়া, বেনামিতে নামে দেখো এখানে আসিয়া, 100 দানা দিল আত্মীয়র লাগিয়া। আহারে আত্মীয় ছিল দুনিয়ায়, আত্মীয়র মহাব্বত হলেনি কহাই। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি, আর দোয়া করি আমি, ওগো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার মৃত্যুর আত্মীয়র কবর ঠিকানা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদর দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। বেনামিতে দুজন আল্লাহ 100 করে 200 দান করেছেন, এদের দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে গো মাওলা, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে নিও। আসল মায়েরা, আমরা যেমন পারবো একটু মুক্ত হস্তে দান করে যাই, তাড়াতাড়ি করে আসি। আর আমরা
দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমরা একটু আল্লাহর ওয়াস্তে দান করে আখেরাতের পুঁজি পাথিয়ে কিছু জোগাড় করে নিই। আসুন একটু তাড়াতাড়ি করে। আরেকজন বেনামিতে, আয় আল্লাহ 150 টাকা দান করেছেন, এই দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে নিও। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি, আমরা অনেকেই তার নাম জানি। পবিত্র কোরআনুল কারীমে এসেছে যুলকারনাইন, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুফারে মক্কা যারা ছিল 3টে প্রশ্ন করেছিল। ওগো আল্লাহর নবী, আপনি যদি 3টে প্রশ্নের জবাব দিতে পারেন, বুঝে নিব আপনি সত্য নবী, বারহাক আপনি নবী। ওই 3টে প্রশ্ন, প্রথম নম্বর হলো আসহাবে কাহাফ, মানে ওই 7টা যুবক কারা কারা, তাদের ঠিকানা, তাদের ঘটনা আপনাকে বলতে হবে। এটা যদি বলতে পারেন তাহলে বুঝে নিব আপনি নবী। আর রূহ কি? মানুষের যে রূহ থাকে, এই রূহটা কি জিনিস? রূহটা কোন বস্তু? রূহটা কোন আল্লাহর হুকুম? রূহটা কি জিনিস? এই বস্তুটা কি? এটা আপনাকে বলতে হবে। আর 3 নম্বর হলো ওই লোককে সারা দুনিয়ায় যিনি রাজত্ব করে গেছেন, এমন কোন ব্যক্তি, তার নাম আপনাকে বলতে হবে। নবী আমার বলেছিলেন, কিছুদিন পরে ওহী নাযিল হয়ে আর নবী বলেছিলেন 3টে প্রশ্নের মধ্যে, তার মধ্যে এটা একটা, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন তার ডাক নাম হলো সেকেন্দার, 7 মুলুকের বাদশা, সারা পৃথিবীর তিনি বাদশাহী করে গেছেন। এই পৃথিবীতে 2 জন মুমিন, 2 জন মুসলমান, সারা পৃথিবী তারা রাজত্ব করে গেছে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, একজন হলো বাদশা সুলাইমান নবী আলাইহিস সালাম, আর একজন হলেন এই যুলকারনাইন। যুলকারনাইন যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই দিন তিনি বুঝতে পেরেছেন আর আমি বেশি দিন থাকবো না। একজন তার মন্ত্রী অথবা তার বৎস তার সন্তানকে ডেকে বলছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি শোনো, আমি যখন দুনিয়ার বুক ছেড়ে চলে যাব, তিনি ওসিয়ত করে যায়। ওসিয়তটা কবিতার ভাষায় বলছেন, সাতমুলুকির বাদশা ছিলেন সেকেন্দার, মরণের সময় বেটায় জিরকে কহেন সমাচার। শোন শোন ওহে জির মেরে বাত, মরণের পরে কাফনের বাহিরে রেখো হাত। লোকে যদি জিজ্ঞাসে তো করে তোমারে, ভালো করে বুঝিয়ে দিও তাদের। 7 মুলুকের বাদশা ছিলেন মেরে বাপ, মরণের পারে যাচ্ছে দেখো খালি হাত। আমার ওই যুলকারনাইন যখন চলে যান, তার বাদশাকে, তার মন্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমার হাত 2খানা কাপড়ের বাহিরে রেখে দেবেন। কারণ হলো, মানুষ যখন আশ্চর্যতম ঘটনা দেখবে, হাত কেন কাফনের বাহিরে রাখাম, তুমি তাদেরকে বলবে, ও দুনিয়াবাসী, তোমরা দেখো, আমার আব্বার
মালে ধনে কম ছিল না সংসারে, কিছুই কমতি ছিল না। যখন যেটা আমার আব্বা হুকুম করেছে, যেটা চেয়েছে পেয়েছে। 7 মুলুকের বাদশাহ, সব কিছুর সে মালিক ছিল। আজ দুনিয়া ছেড়ে তাকে খালি হাতে যেতে হয়। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই তো যেতে হবে। কেউ আমরা বলতে পারবো না যে আমরা দুনিয়া ছেড়ে যাব না। এখানে আমরা চিরস্থায়ী জায়গা থাকতে এসেছি। কারোর 50 বছর, কারোর 60 বছর, 70 বছর, খুব বেশি হলে এখন 100 বছর, তার বেশি মানুষ আর হায়াত পাই না। এই জন্য ওই যুলকারনাইন বুঝিয়ে গেলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমি যখন চলে যাব আমার হাতখানা কাফনের বাহিরে রাখার কারণ হলো আমার হাতে আমি কিছুই নিয়ে যাই না। তোমরা বুঝে নাও, কাফনের কোনো পকেট হয় না। ও আমার মায়ের, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে যাবার আগে কাফনের পকেট নয়, বরং আপনার আমলের খাতায় কিছু লিপিবদ্ধ করে নিয়ে যায়। এই জন্য আসুন, আমরা যারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আসেনি, অনেক বাড়িতে এখনো বাকি আছে। আপনার কাছে যদি নাও থাকে, একটু আমি যেমন পারবো মুক্ত হস্তে দান করব। একজন দান করেছেন, গত রাতে বলেছে ইনশাআল্লাহ, নামটা হলো মজিদ শেখ, আমাদের ফকির পাড়া বা হাজি পাড়াতে বাড়ি, মানিক। সে 500 তার আব্বা অসুস্থ আছে সেজন্য দিয়েছেন। এটা লিখে রাখো, পরে টাকা দেবে। 500 টাকা দিয়েছেন মানিক শেখ। মানিক মিস্ত্রি কেরালায় আছেন। সে 500 তার আব্বার নামে দিয়েছে। আব্বা বড় অসুস্থ গো মাওলা, এই দানকে তুমি কবুল করে নিও। তার আব্বাকে তুমি সুস্থতা দান করো, শিফায়ে আজিলা কামিলা মুস্তামিলা তুমি দান করো। আব্বা তার অসুস্থ আছে গো মাওলা, আব্বার তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না গো মাওলা। তাই তোমার একজন বান্দা 500 দিয়ে তার আব্বা অসুস্থ আছে দান করেছেন মাওলা। এ দানের বদলে তার আব্বাকে তুমি সুস্থতা দান করো। মানিক ভাই নাম দেখো, এ মানিক ভাই নামে দেখো, ফকির পাড়ায় বাড়ি, 500 দান দিল অতি তাড়াতাড়ি। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি তার আব্বারি জন্যতে, মৌলা তুমি রেখো তার সহি সালামতে। এ দানে করে যাই মৌলা রাহেতে তোমার, নূরের টুপি পরিয়ে দিও হাসর মাঝার। সতর গাফার তুমি, সতর গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতাম। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আর একজন পর্দার আড়াল হতে আমার একজন মা এসে 200 দান করলেন মাওলা। বেনামিতে দুনিয়াতে নাম নিতে চাই না ওগো আল্লাহ। আখেরাতে হাসরের ময়দানে যেদিন মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবেন, সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। ওই দিন মানুষ একটা নেকির জন্য আব্বার কাছে যাবেন, কিন্তু আব্বা বলবেন না, না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আব্বা সেই দিন স্বীকার করে দেবেন। মায়ের কাছে যাবেন, আজ দুনিয়াতে ওই মা সন্তানকে কত ভালোবাসেন, ওই মা এত আপনজন। আমার ভাইরা, এটা বাংলাদেশের ঘটনা। একটা পানি জাহাজ থেকে হঠাৎ করে একটা ছোট কচি শিশু বাচ্চা যখন জানলা দিয়ে লাফ মেরে দিয়েছে, হঠাৎ করে পড়ে গেছেন। ওই মা, তার কোনো চিন্তা ভাবনা নাই, আমি মরব না আমি বাঁচবো। ওই পদ্মা নদীর তীরে, পদ্মা নদীর মাঝখানে যখন ফেরিঘাটে ওই মা তার সন্তানকে দেখলো কোলের বাচ্চা পড়ে গেছেন, তাড়াতাড়ি করে দরজা দিয়ে লাফ মেরে সন্তানকে বাঁচাবে, এটা তার মনের আশা। আমি বাঁচবো না মরবো ওই বড় নদীর মাঝখানে, সেটা তার আর ওই রকম চিন্তাধারার সময় নয়। তার মানে
একজন সন্তানকে মা কতটা ভালোবাসেন। আমার মায়েরা দেখা যায় অনেক সময় আমাদের সংসার করতে গিয়ে ছেলে সন্তানের সঙ্গে আমাদের অনেক সময় বাদ বিতণ্ড হয়, আমাদের ঝগড়া ঝামেলা হয়, কিন্তু একজন সন্তান যখন রাগের মাথায় মায়ের সঙ্গে ঝগড়া হতে হতে মায়ের গলায় কোপ মেরে দিয়েছে হাসুয়া দিয়ে, যেমন কোপ মেরে দিয়েছে ওই মা তার গলাটা অনেক কেটে গেল, রক্ত ফেঙ্কে দিয়ে বার হয়। মা এবার মরণাপন্ন অবস্থায় পাড়ার প্রতিবেশীর মহিলারা তাড়াতাড়ি করে ওই মাকে নিয়ে রিকশায় করে হসপিটালে নিয়ে যায়। ওই মা হসপিটালে যায় আর ঘেংরে ঘেংরে কথা বলেন, বলে আমার প্রতিবেশীর বোনেরা রে, আমার সন্তান আমার গলায় কোপ মেরেছে রাগের মাথায়, তবে আমি আমার শরীরের অবস্থা দেখে বলছি আমি আর বাঁচব না, মনে হয় যেন আমি আর বাঁচব না, কিন্তু আমি যদি মারাও যাই আমার সন্তানকে তোমরা পুলিশের হাতে দিয়ে মার খাওয়াইও না। যে সন্তানের আঘাতে মা চলে যায় ওই সন্তানের কল্যাণ চেয়ে মা তবু তার জন্য দোয়া করেন, কিন্তু হাসরের ময়দানে মাহশরের ময়দানে একটা নেকির জন্য যখন ওই দয়ার মায়ের কাছে যাবে মা সেদিন বলবে না না, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। অনেকেই আবার পণ্ডিত মানুষ বলবে হুজুর এগুলো সুর করে কোথায় পেয়েছে এটা তো আমার জানা নাই। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক বলেন ইয়াউমান মানে দিন, ফাররা ইয়াফিরু মানে হলো পালিয়ে যাওয়া। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন নিজের ভাই, এখন মানে ভাই, ভাই ভাই থেকে পলায়ন করবেন। ভাইয়ের কথা কেন আগে নিয়ে আসা হয়েছে? মুফাসসিরিনগণ বলেছেন দুনিয়ার বুকে একজন ভাইকে মানুষ করার জন্য ভাইয়ের কতই না মহব্বত, ভাই কতই না ভালোবাসে, জন্য ভাইয়ের কথা দুনিয়াতে নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা ও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া এরপরে মায়ের কথা নিয়ে আসা হয়েছে, ও আবিহি তারপরে আব্বার কথা, ও সাহিবাতিহি তাদের সাথীদের কথা, ও বানিহি তাদের সন্তান। অর্থাৎ একটা নেকির জন্য যখন তার কাছে যাওয়া হবে, ভাইয়ের কাছে যাওয়া হবে, ওই ভাই আজকে তোমাকে লেখাপড়া শেখায়, কিন্তু ভাই বলবে না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। উম্মিহি মা বলবে অস্বীকার করে দেবে আমার কেউ ছিল না। ও আবিহি আব্বার কাছে যাবে, আব্বা বলবে আমার সন্তান ছিল না। ও সাহিবাতিহি আজ বন্ধু বন্ধুর জন্য জান দিতে পারে, প্রাণ দিতে পারে, কিয়ামতের দিন ওই বন্ধু পরিচয় দেবে না। ও বানিহি যে সন্তানের জন্য পায়ের ঘাম মাথায় ফেলে আজ আমি সংসার করে যাই, কিন্তু না না না, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সংসার আপনার, ওই সন্তান আপনার কাজে আসবে না, বরং সন্তান বলবে দুনিয়াতে আমার পিতা ছিল না, মানে সবাই সেই দিন নফসি 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 করতে লাগবে। সেই দিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যারা ভারী হয়ে যাবে, নিশ্চিন্তায় ওই ব্যক্তি আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আসল মায়ের আমার ভাইয়েরা, আজকে সুবর্ণ সুযোগ, বৎসরে প্রত্যেক দিন হয় এমন কোনো কথা নাই, মাত্র একটা দিন জালসার দিন আসুন। আজকে আমরা দুনিয়াতে এমন ভাবে আঁকড়ে ধরেছে, দুনিয়ায় এমন ভাবে করি মনে হয় যেন আমরা দুনিয়া ছেড়ে যাব না। এটাই হলো ইমানি পরীক্ষা। শয়তান বলছে না, তুই যদি এখন 100 টাকা দিস, 50 টাকা দিস, তোর কমে যাবে, কমে যাবে, কমবে না, কমবে না, বরং এটা বাড়তেই যাবে। আসুন আমার মায়ের আমার ভাইয়েরা, যেমন পারবো মুক্ত হস্তে আমরা দান করে যাই। অনেক অনেক একটা ছেলে ছোট্টবেলায় থেকে দেখছি
সে আমার কাছেও কিছু আরবি পড়েছে, সে 100 টাকা দিয়েছে। মাওলা তার ব্রেনটা খুলে দাও, সুস্থ রেখো মাওলা, সুহালে রেখো, চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়ে মাওলা, সংসার তুমি সোনার করে দিও। আয় আল্লাহ হালাল রাস্তায় তাকে ইনকাম করার তৌফিক দাও, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। অনেক নামেতে দেখো এখানে আসিয়া 100 দান দিল মাদ্রাসার লাগিয়া। আহারে খোদার বান্দা ছিল দুনিয়ায়, মাদ্রাসার মহব্বত ভুলেনি কহাই। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি, আর দোয়া করি আমি, ওগো পাক রব্বানা জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা। কাতরে তোমার কাছে করি গো মিনতি, এ দানকারীর জীবনেতে দিও গো উন্নতি। সাত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা। আমিন ওয়া আমিন মাওলা সুম্মা আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। সিমেন্ট কিছু প্রয়োজন আছে, যদি কোনো মা, যদি কোনো ভাই এবং ব্যবসায়িক ভাইয়েরা, চাষি ভাইয়েরা, এখন না হলেও পরে হয়তো যখন মসজিদে বা মাদ্রাসায় কাজে লাগবে, যেহেতু এখন কমিটি আমাদের একটাই, আমরা তখন দিয়ে দেব। আসুন, যদি 1 বস্তা করে সিমেন্ট, আব্বা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, সন্তান চলে গেছে, অন্ধকার কবরে নিজে কাঁধে করে বয়ে তাদেরকে রেখে এসেছি। মায়ের জন্যে, আব্বার জন্যে, ভাইয়ের জন্যে আমি 1 বস্তা বা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট ওই মাদ্রাসায় আমি দান করব। আল্লাহ পাক এই দানকে আপনারা কবুল করবেন। আসুন, আমার মায়েরা নবীর মেহমান, তারা এসেছে বহু দূর দূরান্ত হতে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তে আসে। এই মাদ্রাসায় বাচ্চাদের দান করলে কেমন আপনার লাভ হবে, ছোট্ট একটা আগে গজল বলে তারপর আমি একটা ঘটনা বলবো। আমার মায়ের আসুন, আসুন, যদি দান করে দান আপনার বিফলে যাবে না, এই দান আপনার পানিতে ডুববে না, আগুনেও পড়বে না। যদি সত্যিকারের এই দান আপনার কবুল হয়, এই দানের বদলা জাযা কিয়ামতের দিন হাসরের ময়দান আপনি পেয়ে যাবেন। এজন্য আসুন একটু চটচট করে তাড়াতাড়ি করে আসি, আসুন একটু তাড়াতাড়ি করে আসি, আমরা বেশি দেরি করব না। যতই কারাম বাহাদুরি এ দুনিয়া নাই তোর বাড়ি, যেতে হবে সবে ছাড়ি। কবর মাঝার নামালি কোরআনের তুই, নামালি ফরমান। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলে রে তুই দুনিয়ার মাঝার, নামালি কোরআনের তুই, নামালি ফরমান। নারে তাকবীর,
নারে তাকবীর। ইসরাত নামে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসেন 500 নগদ দিল, মাওলা দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খাবারে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও। আয় আল্লাহ, ওই বাচ্চার তুমি ব্রেনটা খুলে দাও, সুস্থ রেখো, তার সংসারটা তুমি মায়েশা খাদিজা ফাতিমার মতো সোনার সংসার করে দিও। আয় আল্লাহ, তাকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। ওগো আল্লাহ, ওই বাচ্চার সিলাই তার পিতা মাতার কবরটা তুমি নূরে নূরান্বিত করে দিও। ইশরাত নামেতে দেখো, ইশরাত নামেতে দেখো, এখানে আসিয়া 500 দান দিল মাদ্রাসার লাগিয়া। আহারে খোদার ছিল দুনিয়ায়, মাদ্রাসার মহাব্বত ভুলেনি কোহাই, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা। কাতরে তোমার কাছে করি গো মিনতি, এ দানকারীর জীবনেতে দিয়ে গো উন্নতি। সাতার গাফারা তুমি সবচেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আসুন ভাই, একটু তাড়াতাড়ি করে আসি। আমার মায়েরা বাচ্চাদের হাত দিয়ে একটু পাঠিয়ে দিই, আমরা অন্ধকার কবরে যাওয়ার আগে। আসুন একটু তাড়াতাড়ি করে আসি। ইনশাল্লাহ আমরা এখানে কমসে কম 5,000 টাকা উঠতেই হবে, সেজন্য মাত্র 4,000 টাকা মতো হয়েছে। এখন যদি কোনো ভাই, যদি কোনো মা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি থেকে থাকেন অন্ধকার কবরে যারা চলে গেছেন, তাদের আত্মা কল্যাণের জন্য, রুহে মাগফিরাতের জন্য 100 করে, বা নিজেই যদি একাই কেউ যদি পারেন 1,000 টাকা কারোর জন্য দেবো ইনশাল্লাহ। আসন মাত্র আমাদের 4,070 টাকা মতো হয়েছে, এখনো প্রায় 1,000 টাকা বাকি আছে। ও যুবক ভাই, তুমি বাইরে খাটতে যাও, ও যুবক ভাই তুমি কেরালায় কাজ করতে যাও, আল্লাহ চাইলে তোমাকে বড় বিপদ থেকে এই দানের বদলে উদ্ধার করে নেবেন। আসুন একটু তাড়াতাড়ি করে আসি। আমরা দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরি, দেশ বিদেশে অনেক জায়গায় আমরা, আমার ভাইয়ের আমার মায়েরা খাটতে যাই, ভ্রমণ করতে যাই। আল্লাহ আপনার পথ দুর্ঘটনা থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ চাইলে উদ্ধার করে নেবেন। আসুন একটু তাড়াতাড়ি করে, যারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু আসছেন না, আসুন একটু চটচট করে আসি। এই জায়গা বড় উর্বর জায়গা, আপনারা দান করেছেন বলে মাদ্রাসা চলছে, আপনাদের দানের বদলে মত বড় মসজিদ এখনো পর্যন্ত আছে, হয়েছে, হচ্ছে। আপনারা যদি না দেন কারা দেবে? আসুন একটু, বিশেষ করে এই পাড়াতে যাদের কাছে হয়তো এখন টাকা নাই, পারলে ধার করে, না পারলে আপনার নামটা লিখে দেন। ইনশাল্লাহ বেশ কয়েকজন নাম লিখিয়েছে। আরেকজন আমার কাছে খবর আছে 2,000 টাকা দেবেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। তিনি লিখেছেন। আসুন ভাই, বিশেষ করে মাদ্রাসার বেশ প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন। আসুন সিমেন্টের জন্য এটা চিরস্থায়ী জায়গা, আপনার যতদিন থাকবে অন্ধকার কবরে, অন্ধকার কবরে, নীরব নগরে এই সিমেন্ট যদি আপনি দান করেন, দেখা যাবে যতদিন ওই মাদ্রাসার ছাদের তলে, ওই বিল্ডিং এ, ওই দেওয়ালের কাছে কোরআন তেলাওয়াত হবে, যার জন্য দেবেন বা আপনি নিজে যদি যান, আপনি অন্ধকার কবরে চলে গেলে ওখান থেকে আপনি যতদিন থাকবেন ততদিন নেকি পেতে থাকবেন। এগুলা কোনো গাঁজাখড়ি কথা নাই, এগুলা হলো হাদিস ও কোরআনের কথা। আসুন আসুন, আমরা যেহেতু আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আসুন তাড়াতাড়ি করে আমরা আসি। আসুন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন। আমাদের মনের নিয়ত ছিল একটা, আল্লাহ পাক সেটা কবুল করবেন ইনশাল্লাহ। আমি 5,000 টাকা প্রথমে ইনশাল্লাহ দাবি করেছি, এই গ্রাম থেকে তুলবই ইনশাল্লাহ। আসুন একটু তাড়াতাড়ি করে আসি। আসুন, এবং কিছু সিমেন্ট, কমসে কম 10 থেকে 20 বস্তার মতো সিমেন্ট। আসুন, কালকে, গতকালকে যে আমার ভাইয়ের, আমার মায়েরা, আমাদের একজন ছেলে পাগড়ি পেয়েছেন, ওই ছাত্র মাদ্রাসার ছোট্ট বাচ্চা ছেলে, তার খুব বেশি হলে নাসিবুল মিয়া 2 বস্তা সিমেন্ট, নাসিবুল মিয়া 2 বস্তা। নারে তাকবীর! নাসিবুল মিয়া 2 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আয় আল্লাহ, নাসিবুল মিয়া 2 বস্তা সিমেন্ট দেবেন মাদ্রাসায় গো মাওলা। যাদের উদ্দেশ্যে নিয়ে, যে মনের আশা নিয়ে, মন ভরসা নিয়ে দান করেছেন মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও, তার মৃত্যু
পবিত্র আত্মীয় স্বজনের কবরগুলো দিয়ে তুমি জান্নাতের হাওয়া বয়ে দাও। এখানে দেখছে, শুনেছি নাকি যে এই মিয়াপাড়ার অনেক মায়েরা ভালোবাসেন আমাকে, কিন্তু আজকে তো ভালোবাসার পরিচয়টা আমি পাচ্ছি না, কারণ কয়েকজন মাত্র এসেছেন। কিন্তু মায়েরা বাচ্চাদের হাতে দান করলে বুঝবো আমি যে চাচ্ছি, বারবার চাইছি, আমার কথা শুনতে যদি ভালো লাগে, চাইলে তখন আর ভালো লাগবে না, এটা কোনো কথা হলো? এই জন্য মায়েরা, আপনার ডিম বিক্রি করার টাকা বা ওই ভান্ডারের টাকা যেটা সরকার আমাদের দিচ্ছে মাসে মাসে, ওই টাকা থেকেই এখন যদি নাও পারেন, মাস গেলে যখন পাবেন তখন দেবেন। একটু নামটা লিখিয়ে যান, ভালোবাসার পরিচয়টা দিয়ে যান। আসুন মায়েরা, যারা এখন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমি বলবো, যেমন পারবেন ইনশাআল্লাহ একটু মুক্ত হস্তে দান করে যায়। গতকালকে একজন কালকের একজন ওয়াদা করেছেন, আজকে সেটা নগদ দিয়ে দিলেন। আল্লাহর পেয়ারা বান্দা, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আসুন ভাই, যারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি করে আসি। মায়েরা, আমরা শুনতে পাচ্ছি মাইকের আওয়াজ, একটু তাড়াতাড়ি করে আসিন, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে। আমি যেটা বলছিলাম, যেই কথাটা, আমার মায়েরা মাদ্রাসায় দান করলে কেমন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন, এবং এমনকি তার তওবা আল্লাহ পাক চাইলে হয়তো এর দানের বদৌলতে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আমার ভাইয়ের, এটা দিল্লির ঘটনা। দারুল উলুমের বিখ্যাত একজন মনীষী, তিনি একটা কিতাব লিখেছেন, কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলে গেছেন, লিখেছেন ওই কিতাবের মধ্যে, ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে শুনুন। আজকে আমি চায়ের দোকানে বসেন, অন্য জায়গায় আড্ডায় যাই, গুনাহের আড্ডায় যাই, ওই জায়গায় গিয়ে আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত উড়িয়ে দিই। যার যেমন সমর্থ ওইভাবে আমি টাকা পয়সা অপচয় করি, নষ্ট করি। কিন্তু দিল্লির ঘটনা, একজন বিখ্যাত মনীষী কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দিল্লির মধ্যে একজন গ্রাম্য জমিদারের ছেলে অথবা প্রধানের ছেলে অথবা বড়লোক জমিদার মানুষ, টাকা পয়সাওয়ালার মালিক, অনেক টাকা পয়সা আছেন, একটাই তার পুত্র, একটাই তার ছেলে। কিন্তু এই যুবক ছেলেটা টাকা পয়সা আছে, যার কারণে টাকার মোহে পড়ে আজ দুনিয়াতে আমরা অনেক গুনাহ করে থাকি। যার টাকা পয়সা আল্লাহ আপনাকে কেমন দিয়েছে, এগুলা কেমন কোন রাস্তায় খরচ করতে হবে, এটা নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, বানি আদম রে। আমরা শুনেছি কবরে নাকি তিনটে প্রশ্নের জবাব দিতে হবে, মার রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়্যুকা, তোমার নবী কে। কিন্তু হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে। নবী বলেছেন, লা তাজুলু, এক কদম তার আগে বার হতে পারবে না, আগে বাড়াতে পারবে না, যতক্ষণ না পাঁচটা প্রশ্নের জবাব না দেবে। তার মধ্যে পাঁচটার মধ্যে একটা হলো যে তুমি কোন রাস্তায় মাল ইনকাম করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। আজকে আমরা মদের আড্ডায় যাই, জোয়ার আড্ডায় যাই, আজ আমরা সিনেমা হলে যাই, আজ আমরা বন্ধু বান্ধবীদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, শত শত হাজার হাজার টাকা নষ্ট করি। আমার ভাইয়েরা, দিল্লির ওই যুবক জমিদারের ছেলে, বড় লোকের ছেলে, তার মদ পান করার নেশা আছে, মদ সে পান করে প্রত্যেক দিন। গ্রাম্য একটি রাস্তা, একটা বাজারে এক জায়গায় মদ বিক্রি হয়, কবরস্থানের পাশ দিয়ে ওই ছেলেটা সন্ধ্যার আগে বিকাল বেলায় ওই দিক দিয়ে মদ পান করে জঙ্গলে কোন জায়গায় এসে মদটা পান করে, আবার সে মদখোর হয়ে নেশাগ্রস্ত অবস্থায় কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে ওই ব্যক্তি চলে যায়। বারিক পাড়ার বদলো নারে তাকবীর। বারিক পাড়া থেকে আমার বদল ভাই, তার সন্তান 3 বছর হয়ে গেল কেরালায় আছেন। ওই সন্তানের জন্য দোয়ার জন্য 500 নগদ দিয়েছেন গো মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। তার ছেলেকে সুস্থ রেখো, সুহালে রেখো মাওলা, তার ছেলের ইনকামকে তুমি আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ, সমস্ত রকমের বালা বিপদ আপদ থেকে তুমি দূরে সরিয়ে রেখো। বজল ভাইয়ের নামে দেখো বারিক পাড়ায় বাড়ি, 500 নগদ দিল অতি তাড়াতাড়ি, যে আশাতে নিয়তে করে গেল দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করে আমি গো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা।
কাতরে তোমার কাছে করি গো মিনতি, এ দানকারীর জীবনেতে দিও গো উন্নতি। সাতার গাফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এতিম দাদু অসুস্থ আছেন মাওলা, যার জন্য 100 দান করেছেন মাওলা। আয় আল্লাহ, তার যদি দুনিয়াতে হায়াত থেকে আরো তুমি সুস্থ রেখে বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, মানুষ বৃদ্ধ হয়ে গেলেন, বয়স হয়ে গেলে, কমজোর হয়ে গেলে, দুর্বল হয়ে যায়। ও আল্লাহ, ওই সময় মরণের কথা স্মরণ করেন, ওই সময় কবরের আযাবের কথা তার ভয় লাগে গো মাওলা। এই সুস্থতার জন্য দিয়েছেন। আয় আল্লাহ, তার হায়াত থাকলে তুমি সুস্থ হলে দুনিয়াতে তুমি রেখো। আয় আল্লাহ, হায়াত যদি না থাকে দুনিয়ার বুক থেকে তুমি ঈমানের সঙ্গে তাকে তুলে নিও। আমিন। একজন ব্যবসায়ী ভাই মিরাজুল তার নাম, ওগো মাওলা 100 নগদ দিয়ে গেল, এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও, হালাল রাস্তায় তাকে তুমি ইনকাম করার তৌফিক দাও, রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে তুমি দূরে সরিয়ে রেখো, ব্যবসার মধ্যে তুমি বরকত দিও মাওলা, সমস্ত রকমের বালা মুসিবত থেকে দূরে সরিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। আর একজন ছাত্র হাসানুর মাওলা 50 টাকা দিয়েছেন, দানকে তুমি কবুল করে নাও, লেখাপড়ায় বরকত দাও, হাফিজে হাক্কানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আমিন সুম্মা আমিন। আসুন মায়েরা, আমরা যেমন পারবো একটু সিমেন্ট 1 বস্তা 2 বস্তা যদি পারি, ভাইয়েরা যারা একটু লেখাবো ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি করে কিছু সিমেন্ট যদি লেখান, আমাদের এই মাদ্রাসায় কাজ হবে ইনশাল্লাহ। ওই আপনার ঘরটা টাইলস বসাচ্ছেন, আপনার ঘরটা প্লাস্টার করছেন, আপনার ঘরটা আপনি মনের মতো করে সাজাচ্ছেন, আর একটা গরিবের সন্তান, গরিবের ছেলে, সে কত দূরে থেকে পড়তে আসবে আপনার ভাঙা ঘরে, যেখানে নাকি বারবার ওখানে অনেক পোকামাকড় আসবে, ওই ঘরে ঠিকভাবে ফ্যান থাকে না, কষ্ট করে হলেও কোরআনের জন্য তারাই কষ্ট করবে। আমার মনটা চাই আমার ঘরটা সাজাবো, কিন্তু আমার এটাকে মনটা চাই না যে তিমের ঘর আমি একটু সাজিয়ে দেব। এই জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা দিয়ে যেমন পারবো একটু সিমেন্ট আমরা লিখিয়ে যাই, আমার ঘরটা সাজাচ্ছি। এটা যদি আপনি মাদ্রাসায় দেন, আল্লাহ মনে চাইলে, আল্লাহ যদি চান, আপনার এই দানের বদলে আপনার পিতামাতার কবরটা আল্লাহ সাজিয়ে দেবেন জান্নাতের বাগানে। আসুন, এই জন্য আসুন ভাই আমার, যে যেমন পারবো মুক্ত হস্তে একটু দিয়ে যায়। ইদ্রিস মিয়াপাড়া। নারায়ে তাকবীর। ইদ্রিস আলী নামে দেখো মিয়াপাড়ায় বাড়ি, 1 বস্তা সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, মিটাই না দাও তুমি মনের আরমান। আরো দোয়া করে আমি ওগো পাক রব্বানা, জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা, কাতরে তোমার কাছে করি গো মিনতি, এ দানকারীর জীবনেতে দিও গো উন্নতি। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। শরীয়ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিল। নারায়ে তাকবীর। আসতে লেগেছে। আসুন মায়েরা, আমার ভাইয়েরা, আমরা বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দিই, চটচট করে পাঠিয়ে দিই। আমাদের এই মাদ্রাসায় পড়েছেন শরীয়ত, সে 500 নগদ দিয়েছেন। মাওলা দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, তার খেতে খামারে ব্যবসা বাণিজ্যে সমস্ত কিছুতে তুমি বরকত দিয়ে গো মাওলা। আয় আল্লাহ, তাকে তুমি দিনের রাস্তায় চলার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসুন, আমি যে কথাটা বলছিলাম, আজকে আমি মদের আড্ডায় বিভিন্ন জায়গায়, অনেক জায়গাতে যাই, সেখানে গিয়ে দেখা যায় আমার নষ্ট হয়ে যায়, আমার টাকা পয়সা সেখানে অপচয় করি, দুনিয়ার জন্য আমি খরচ করতে পারি, কিন্তু আজ আখেরাতের জন্য আমার মায়ের, আমার ভাইরা যারা বাইরে থাকেন, বিশেষ করে অন্যান্য জায়গায় যারা খাটাখাটনি করেন, তাদের উদ্দেশ্য যে যেমন পারবো মুক্ত হস্তে একটু দান করে যায়। নারায়ে তাকবীর। আল্লাহ বেনামিতে একজন আল্লাহর পেয়ারা বান্দা 500 দান করেছেন। তার মৃত্যু দাদা দাদি নানা নানি অনেকেই হয়তো চলে যেতে পারে গো মাওলা। মৃত্যু যে সমস্ত আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে চলে গেছেন,
তাদের আত্মা কল্যাণের জন্য, রুহে মাগফিরাতের জন্য আল্লাহর একজন পেয়ারা বান্দা বেনামিতে 500 দান করলেন। মাওলা দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বেনামিতে নামে দেখো এখানে আসিয়া 500 দান দিল আত্মীয়র লাগিয়া। আহারে আত্মীয় ছিল দুনিয়ায়, আত্মীয়র মহাব্বত ভুলেনি কহাই। জয়া সাথে যে নিয়তে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আরো দোয়া করি আমি গো পাক রব্বানা, জান্নাত বানিয়া দিও তাহার ঠিকানা। যত দূর যায় তাহার চোখেরই নজর, উসার করিয়া দিও তাহারি কবর। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদর দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বেনামি তার একজন 100 দিয়েছেন। মাওলা দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশা জ্ঞাপন করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা যেই কথা বলছিলাম, ওই মত করে ছেলেটা মদ কিনতে যাবে, বাজারের দিকে রওনা দিয়েছে। কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়, কবরস্থানের পাশের রাস্তা। এমন সময় দেখে একটা বাচ্চা কবরের পাশে, সে কান্না করে, হাওমাও করে কান্না করে, আর বলে মা তোমার আশা বুঝি পূর্ণ হলো না, আব্বা তোমার আশা বুঝি পূর্ণ হলো না। এমন ভাবে বারবার কান্না করে, আর ওই ছেলেটা কবরের দিকে তাকায়। এই মত করে ছেলেটা, এই যুবক ভাই, সে মদ কিনতে যাচ্ছে না। যখন দেখলো ওই বাচ্চা ছেলেটা এমন ভাবে কান্না করে, একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে ছেলেটার কান্না সে ভালো করে শুনলাম। শোনার পরে বলল, ভাই ও ছোট ভাই, তুমি এভাবে কেমন করে কান্না করো? কিসের কারণে তুমি কবরের দিকে তাকাওয়ার কান্না করো? এবার এই ছোট বাচ্চাটা বলতে লাগলো, ভাই জান, ওই যে কবরে পাশাপাশি 2টা কবর আছে, একটা হলো আমার আব্বার কবর, আর একটা হলো আমার মায়ের কবর। কেন এত একসঙ্গে মরল রে ভাই? তখন ওই ছোট বাচ্চাটা বলতে লাগলো, ভাই রে, আমাদের বাড়িতে আগুন লেগেছিল, আমার আব্বা আমার মা ওই ঘরে ছিল, কিন্তু আমার আব্বা আমার মা ঘর থেকে বার হতে পারে নাই। গভীর রাতে আগুন লাগার কারণে আমার আব্বা মা দুজনে একসঙ্গে পুড়ে মারা গেছে। তা এখন ওই ছেলেটা এখানে কান্না করে, কি তোমার মনের আশা? এবার এই ছেলেটা বলল, ভাই রে, আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি বাইরে ছিলাম, কিন্তু আমার মা আমার আব্বা যখন পরে মারা গেল আমি শুনলাম, বাড়িতে আসলাম কয়েকদিন হয়ে গেল। এবার আমি মাদ্রাসায় যাব, ওই সময় মানুষের বড় অভাব অনটনের সংকটের সময়, মানুষ নিজের নিয়ে ব্যস্ত। আমার ভাইয়ের আমার মায়েরা কথাটা একটু ভালো করে শুনবেন। এইবার ওই ছেলেটা, বাচ্চা ছেলে চোখের পানি ছেড়ে বলে, ভাই গো, আমার এই আব্বা মা আমাকে কোরআনে হাফেজ বানাবে, তাদের মনে বড় আশা ছিল, কিন্তু না, তারা যখন দুনিয়ার বুক ছেড়ে চলে গেল, ওই মাদ্রাসায় থেকে আমাকে বলেছেন, যাও বাচ্চা যাও, তুমি কেরোসিনের ব্যবস্থা করে নিয়ে এসো। যদি কেরোসিন না পারো, মাদ্রাসায় পড়ার সুযোগ থাকবে না, কারণ হলো অভাবের সময় আমরা কোথায় পাবো। এইবার ওই ছেলেটা ওখান থেকে এসে কবরের পাশে কান্না করে, মা তোমার মনে বড় আশা ছিল আমি কোরআনে হাফেজ বানাবো, কিন্তু তোমার সন্তান আজ পারছে না হাফেজ হতে, আব্বা
তোমার সন্তান আর পারল না হাফেজ হতে, আমি তোমার সুযোগ হারিয়ে ফেললাম, আমি পারলাম না মা। এভাবে কান্না করে যুবক ছেলেটা এবার মদ করে ছেলেটা যখন কথাটা শুনল, অন্তরটা তার কেটে গেল। এবারে যখন তার অন্তরে একটু কম্পন হলো, ওই যুবক মদখোর ভাই বলছে, ভাই রে, মনে মনে ভাবে আর বলেন, আমি আমার আব্বার শত শত টাকা মদ খেয়ে বিভিন্ন রাস্তায় আমি খরচ করে অপচয় নষ্ট করি, আর একজন গরিবের ছেলে ইয়েতিম মানুষ মাদ্রাসায় পড়বে, কেরোসিনের কারণে বুঝি তার পড়া কোরআন পড়তে পারবে না, সে কোরআনে হাফেজ হতে পারবে না। না না, আমার মতো নরাধম আর কে জগতে থাকতে পারেন? আমি এখন আর মদ কিনব না, মদ আমি আর কিনব না। ওই ছেলেটাকে নিয়ে চলে গেল বাজারে। চল ভাই, তুই বাজারে যাওয়ার পরে মদের ওই টাকা দিয়ে কেরোসিন কিনলাম। কেরোসিন কেনার পরে নিজে কাঁধে করে নিয়ে চলে গেল বাচ্চাটাকে। বললেন, ভাই চলো, তুমি তোমায় মাদ্রাসায় নিয়ে দিয়ে আসেন। মাদ্রাসায় গেটের সামনে গিয়ে এই ছেলেটাকে বলল, ভাই যাও, তুমি ভিতরে যাও, তোমার আবার যখন প্রয়োজন পড়বে আমার নাম অমুক, আমার বাড়িটা অমুক জায়গায়, আমার কাছে চলে যাবে, আবার তোমায় কেরোসিনের ব্যবস্থা করে দেব। আমি মাদ্রাসার ভিতরে যাব না, কারণ এলাকার মানুষ সবাই আমাকে চেনে, আমি একজন মদখোর মানুষ, যেখানে সেখানে আমি মদ পান করে পড়ে থাকি, আমি নেশাখোর মানুষ, আমি যাইব না, ভেতরে যাইব না। রে ভাই যাও, তুমি যাও, তোমার অসুবিধা হলে আবার তুমি আমার কাছে চলে আসবেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এবারে যখন ওই ছেলেটা চলে আসলাম, মরণ কার কখন হয় একমাত্র আমার আল্লাহ ভালো জানেন। ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার মরণ যেখানে আছে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ওই যুবক ভাই মদখোর ভাই বাড়িতে চলে আসলাম। মনে মনে তার একটা ধাক্কা লাগলো, হাই রে, আমি আমার আব্বার কত টাকা পয়সা নষ্ট করি না, আমার জীবনের পণ, আমার জীবনের প্রতিজ্ঞা, আর আমি মদ পান করব না, যতদিন আমি বাঁচব মদ পান করব না। ওই ছোট্ট ভাইয়ের পড়াশোনার ব্যবস্থা করে আমি কেরোসিনটা পৌঁছে দেব। রাত্রির বেলায় মদখোর ছেলেটা শুয়েছে, আজরাইল চলে এসেছে, আল্লাহর হুকুম হয়ে গেল, তার জানটা যখন কবজ হয়ে গেছে, দুনিয়ার বুক ছেড়ে ওই মদখোর যুবক চলে গেল। কিন্তু এমন মদখোর সবাই তাকে ঘৃণা করে, কেউ ঠিকভাবে গোসল দিতে চায় না, কেউ ভালোভাবে তার কাছে যায় না, কেউ তার কাফন পরাতে যেতে চায় না। কিন্তু রাত্রিবেলায় ওই মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, মাদ্রাসার যিনি প্রধান দায়িত্বে ছিলেন, আমার আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়, ও বান্দা, যাও যাও, অমুক গ্রামে অমুক একজন আমার পেয়ারা বান্দা আজ রাতে ইন্তেকাল করেছে, যাও তুমি যাও, তার গোসলটা করিয়ে কাফনটা পরিয়ে তুমি দাফনটা দিয়ে এসো, যাও, তার জানাজার নামাজটা তুমি পড়িয়ে দিয়ে দাফন করে দাও। এই মাদ্রাসার শিক্ষক নাম ঠিকানায় যখন গেছে, ওই গ্রামে গেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে বলছেন, ভাই আমাদের এখানে তো কোনো আল্লাহওয়ালা মানুষ মরে নাই, বরং একজন মদখোর মানুষ মদ পান করতো, নেশাগ্রস্ত সে থাকতো সব সময়, ওই মদখোরটা মরেছে, কেউ তাকে ছুতে চায় না, গোসল দিতে চায় না। আমার ভাইয়েরা, এইবারে আল্লাহর পেয়ারা বান্দা মাদ্রাসার প্রধান শিক্ষক যেহেতু স্বপ্নের মাধ্যমে দেখেছেন, নাম ঠিকানা মিলে গেছেন, যদিও তার আল্লাহওয়ালা আর মদখোরের সঙ্গে মিলল না, তারপরেও তিনি গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়াবেন বলে ময়দানে যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, পিছনে থেকে ওই যে বাচ্চা ছেলেটা, ওই মাদ্রাসার এতিম বাচ্চা ছেলেটা পিছনে দাঁড়িয়েছেন, যখন আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিয়েছেন, 2 3 তাকবীর যখন হয়ে গেল, 4টে তাকবীর হয়েছে, ওই ছেলেটা পিছন দিক থেকে টুকরে
কান্না করে উঠলাম, চাই কান্না করেছে, এমন ভাবে হাওয়া করে ডাকরে ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। তাকে দাফন করার আগেই মাদ্রাসার মুহতামিম বলল, ও বাচ্চা, কি তোমার হয়? একে আত্মীয় হয় নাকি? তোমার সঙ্গে কি পরিচয় আছে? কেন তুমি কান্না করো? এমন সময় ওই বাচ্চা ছেলেটা বলে, হুজুর, আমি গোসল দেওয়ার সময় দেখেছি এই যে যুবকটা, আমার এই ভাইটা, অন্য কেউ নাই, অন্য কেউ নাই, আমার থেকেও নিজের নিকটতম আত্মীয় হয় না, বরং আমি গোসল করার সময় দেখেছি, আমি চিনে ফেলেছি, বুঝতে পেরেছি এটা অন্য কেউ নয়। গতকাল সন্ধ্যা বেলায় আমার সঙ্গে এই ছেলেটার দেখা হয়েছিলাম। আমার আব্বা চলে গেছেন, মাও চলে গেছেন। ওই ছেলেটা আমাকে দায়িত্ব নিয়ে বলেছিল, ভাইরে তুমি যতদিন পড়বে মাদ্রাসায়, কোরআনে হাফেজ না হবে, ততদিন আমি তোমার দায়িত্ব নিলাম। তেল ফুরিয়ে গেলে, কেরোসিন ফুরিয়ে গেলে, টাকা পয়সা যদি তোমার অসুবিধা হয়, আমি আমার বাড়ির ঠিকানা দিলাম, তুমি আমার কাছে চলে যাবেন। যখন জানাজার 4টা তাকবীর হয়ে গেলাম, আমি মনে মনে ভাবলাম, হায় রে, আমার আব্বা চলে গেছে, মাও চলে গেছে, আমার গার্জেন হিসাবে এই যুবক ভাই দায়িত্ব নিয়েছিল গো আল্লাহ, আজকে বুঝি আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার ভাই দায়িত্ব নিয়েছিল আল্লাহ, সে তো দুনিয়ার বুক ছেড়ে চলে গেল, আমার কপালে বুঝি আর কোরআন নাই, আমি হাফেজ হতে পারবো না। এই বলে আমি কান্না করলাম। মুহতামিম আল্লাহর ওই পেয়ারা বান্দা বুঝতে পেরেছে, মানুষকে বললেন, ভাইরা রে, তোমরা শোনুন, যদিও এমত করে মানুষ, যদিও সে নেশাগ্রস্ত অবস্থায় সব সময় থাকত, তারপরেও কিন্তু আল্লাহ একটা ভালো কাজ করেছে, ওই বাচ্চার সঙ্গে সাথ দিয়েছেন। ও হয়তো জীবনে তওবা করেছে, হয়তো জীবনে এমন অঙ্গীকার করেছে মদপান করবে না, ওই বাচ্চার সঙ্গে কেরোসিন দিয়েছে, বাচ্চাকে সহযোগিতা করেছে, যার কারণে আমার আল্লাহ হয়তো রাজি খুশি হয়ে আমাকে স্বপ্নে দেখিয়েছেন। এজন্য আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, কার দোয়া কখন কোথায় কিভাবে কবুল হয়, এটা আমার আল্লাহ একমাত্র তিনিই ভালো জানেন। অনেকেই আবার বলবেন, হুজুর এগুলো কোথায় পান? কথা বলতে বড় ভয় লাগে। কত আল্লাহওয়ালারা এই পৃথিবীর বুকে কত রকমের কারামতি তারা দেখিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় আল্লাহর পেয়ারা বান্দা যারা হয়। আমি যে বলছিলাম ডিসেম্বরের 15 দিন, প্রায় ওখানে 5-6 দিন আমার জলসা আছে। ওই আল্লাহর পেয়ারা একজন বান্দা, আসামের বুকে তার বাড়ি, বিনা তেলে জঙ্গলি এলাকা দিয়ে তেল শেষ হয়ে গেছেন। সে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহওয়ালা মানুষ বিনা তেলে গাড়ি চালিয়ে এসে চলে যেতে পারে। পেরেছে এটা তোমার মেধায় ধরবে না, তোমার ব্রেনে ধরবে না, কারণ তুমি অত দূর তো পৌঁছাতে পারবে না। এই জন্য আসুন আমার মায়ের, আমার ভাইয়েরা, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আর অল্প সময়ের মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অনেকেই দিয়েছেন দান, খয়রাত করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। আসুন ইন্দোরে আছে হাসিবুল, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাইরে খাটতে গেছেন গমাওয়ালা, তার দানকে কবুল করে নিয়ে গো আল্লাহ, সমস্ত রকমের বিপদ আপদ থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আয় আল্লাহ, বিল্ডিং এর অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচাও গো আল্লাহ, তার জীবনের তুমি বরকত দিও, সমস্ত রকমের বাধা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আমিন সুম্মা আমিন। আজিজুল শেখ 100 দান দিয়েছেন, মাওলা দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে সমস্ত রকমের বালা থেকে তুমি দূরে সরিয়ে রেখো। স্বপ্নের 50 টাকা দিয়েছেন, মাওলা দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। হায় আল্লাহ, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আমিন সুম্মা আমিন। মনোয়ারা বিবি সেও দিয়েছেন 50 গো মাওলা, যে যার মনের আশা নেই মনোবাসনা নিয়ে দান করছেন গো মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে হো মাওলা, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রেখো। আমিন সুম্মা আমিন। আরেকজন
20 টাকা দিয়েছেন গো মাওলা, এই 20 টাকার দানকে তুমি কোটি কোটি টাকার মূল্যের মতো মূল্য দিয়ে মাওলা এই দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। তাসমিনা একটা বোন আমার এসে 100 নগদ দিয়েছেন গো মাওলা, দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ। তার ঘরটা তুমি মায়েশা খাদিজার মতো করে দিও গো আল্লাহ, তার সংসারে তুমি সোনার করে দিও, সমস্ত রকমের ঝামেলা ঝগড়া বিবাদ থেকে তুমি দূরে সরিয়ে রেখো, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পরে, কেমনে সেথায় থাকবে পরে, শুধুই মাটির বেচানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসুন, বাকি থাকলো বলবেন ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসি, যারা এখনো পর্যন্ত বাকি আছে একটু তাড়াতাড়ি করে আসি, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব, বেশি লম্বা সময় করব না, প্রায় 8:30 বাজতে চললো, 9টার কাছাকাছি হয়ে গেল। আসুন একটু তাড়াতাড়ি করে আসি, আমরা যারা এখনো পর্যন্ত আসতে পারিনি তারা একটু তাড়াতাড়ি করে এসে মুক্ত হস্তে দান করে যায় ইনশাআল্লাহ। আসুন ভাই, আমরা বেশি সময়, আর যেহেতু সারা রাত যারা মানুষ অনেকেই জেগেছেন রাত্রে 1টা 12টা পর্যন্ত, এখন আর বেশি সময় আর নষ্ট করব না। আসুন যারা এখনো বাকি আছেন একটু তাড়াতাড়ি করে আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। আজ দুনিয়াতে আমরা দান করছি, দেখা যাচ্ছে কোনো জায়গায় 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে বেশি আমরা দিতে চাই না, কারণ আমরা এটা আমাদের বিশ্বাস যে যদি আল্লাহর ওয়াস্তে দান করি এটা আমরা পাবো, এই আশায় কিন্তু আমরা দান করি। যার কারণে বাসে, ট্রেনে, দোকানে, যে কোনো জায়গায় আমরা কিন্তু 5টা টাকা হলেও বেশি দিতে চাই না। আজকে আমরা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করে আমরা কিন্তু 50 টাকা, 100 টাকা, 200, 500, 1000, 10,000, 20,000, লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দেখা যায় মানুষ আমরা দান করে থাকি। এই জন্য আসুন, আল্লাহর পেয়ারা বান্দা এবং বান্দি যারা দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের সকলেরই দানকে কবুল করুন, নেক মনের আশা আপনাদের পূরণ করুন। আসুন ভাই, মুক্ত হস্তে আমরা দান করেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। আর কয়েক মিনিটের মধ্যে আমরা ছেড়ে দেব, বেশি কাল বিলম্ব না করে যাদের দেওয়া মন আছে, দেওয়া ইচ্ছুক যারা, একটু তাড়াতাড়ি করে এসে আমরা দিয়ে যাই। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। ইয়াকুব শেখ রবিনপাড়া ইয়াকুব শেখ মারা গেছে, তার জন্য 500 টাকা দেবেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। ওগো আল্লাহ, তার কবরটা তুমি নূরে নূরানিতে করে দিও। আল্লাহ, কবর দিয়ে তুমি জান্নাতের হাওয়া বয়ে দাও, কবরটা তুমি জান্নাতের বাগিচা তৈরি করে দাও। বেনামিতে নামে দেখো এখানে আসিয়া, 500 দানে দেবে তার 12 লাগিয়া।
যে আশাতে যে নিয়তে করিয়াছে দান মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা। কাতরে তোমার কাছে করি গো মিনতি এ দানকারীর জীবনেতে দিও গো উন্নতি। আমিন আমিন মাওলা সুম্মা আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘেরে মরণ তোমায় লইবে ঘেরে যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের লাগিয়া কি তোর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সাদিকুলের জন্য 100 দিয়েছেন গো মাওলা এই দানকে তুমি কবুল করে নাও। বাইরে আছেন মাওলা তার নেক মনের আশাকে পূরণ করে দিও ও আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূরে সরিয়ে নিও। সাদিকুল নামে দেখো এই গ্রামে বাড়ি তার নামে দান দিল 100 অতি তাড়াতাড়ি যে আশাতে যে নিয়ত করে আছে দান মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা জান্নাত বানিয়ে দিও তাহার ঠিকানা। আর দোয়া করি আমি তাহারি জন্নতি মাওলা তুমি রেখো তার সহি সালামতে দান করে যাই মাওলা রাহেতে তোমার নূরের টুপি পরিয়ে দিও হাসর মাঝার সাতার গফার তুমি সব চেয়ে দাতা মাফ করে দাও তুমি যত গুনাহ খাতাম। আমিন আমিন মাওলা সুম্মা আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই মায়েরা এখনো পর্যন্ত যারা আসছেন ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে আসি। সিমেন্ট মাত্র 4 বস্তা হয়েছে আরো যদি পারেন আসুন কমসে কম 10 বস্তা। আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা দুনিয়াতে যারা সংবাদ পেয়েছিল যে আমরা জান্নাতে তারা যাবে সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ায় থাকতেই তারা এই সুসংবাদ পেয়েছিল। আল্লাহর পেয়ারা বান্দা তাদের সঙ্গে যদি সাথী হওয়ার জন্য 4 বস্তার মতো সিমেন্ট হয়েছে আর যদি 6 বস্তা হয় ইনশাল্লাহ হয়ে যাবে। যদি কেউ থাকেন আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ যখন মসজিদ মাদ্রাসায় কাজ চলবে এই সিমেন্টগুলো আমরা দিয়ে দেব। আসুন একটু তাড়াতাড়ি করে আসি। আসুন ভাই একটু তাড়াতাড়ি করে আসি এখনো পর্যন্ত যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি করে আসি। আর হয়তো আমরা 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসি। আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাই এমন বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালং আর শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করায়া মন্তর কাফন পরাবে রে
আজ মন মর চঞ্চল রে কাফন পরায়া মন্তর দফন করিবি দফন করায়া মন্তর সকলে ফিরিবে রে আজ মন মর চঞ্চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দেবে বেটার বেটা আর বহিন কান দেবে ভাই রে সাধের দেবে সেও কান দেবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে এখনো পর্যন্ত মাইক চলছে, যদি কেউ মনে করেন আসবেন আসুন, একটু আমরা দান করে যাই, আর হয়তো আমরা 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ সেরে দেব, আমরা ছেড়ে দেব, একটু তাড়াতাড়ি আসি।